সুন্দরপুর গ্রামে বাস করে এক গরিব মা ও ছেলে। কখনো মাঠে গরু চড়িয়ে, কখনো মাঠে ঘুরিয়ে উড়িয়ে, কখনো অন্য রাখা ছেলেদের সাথে খেলা করে দিন পার করে আকাশ। তার মা অন্যের বাড়িতে কাজ করে দুটো ভাত পায়, তাই দিয়েই মা ছেলের সংসার চলে। এই ছেলেটি প্রতিদিন কি সুন্দর করে এই মাঠে গরু চড়ায়, ঘুরে উড়ায়, বন্ধুদের সাথে খেলা করে। ওর এমন চঞ্চল জীবন আমার বেশ ভালো লাগে। ছেলেটাকে দেখেও মনে হয় অনেক ভালো। ওর সাথে বন্ধুত্ব করতে পারলে আমিও ওর সাথে এমন করে খেলা করতে পারবো। অনেক বেলা হয়ে এসেছে, আর ভালো লাগছে না। এবার গরুটা নিয়ে বাড়ি চলে যাই। লালু, বাড়িতে চল, মা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। কি রে, এখনো যে ঘাস খেয়েই চলছিস? তোর কি পেট ভরেনি এখনো? নে চল এবার, তাহলে সে আবার যত ইচ্ছে ঘাস খাবি। এখন আর খেতে হবে না। তোকে ঘাস খাওয়াতে খাওয়াতে এদিকে আবার নিজের পেটে টান পড়ে গেছে। চল দেখি এবার বাড়ি। ও আজ তো তাড়াতাড়ি চলে গেল। এখন আবার আমার একা একাই বনের মধ্যে ঘুরে বেড়াতে হবে। যে করে হোক ওর সাথে তাড়াতাড়ি আমার বন্ধুত্ব করতে হবে। তাহলে আর একা একা আমার মন খারাপ করে থাকতে হবে না। আমার একটা খেলার সাথী হবে। আকাশ, সারাদিন ধরে গরুটা নিয়ে বসে না থেকে ঘুড়ি না উড়িয়ে বেরিয়ে তো একটু কাজ করতেও পারিস। সারা জীবন কি এভাবেই কাটবে? আমি এভাবে মানুষের বাড়ি কাজ করে তোকে কতদিন খাওয়াবো? আমার কিছু হয়ে গেলে তখন কি করবি তুই? মা, সারাদিন জ্ঞান জ্ঞান করো না তো। আমার কাজ করতে ভালো লাগে না। আমি যেটুকু করছি এই ঢের। আর যদি তুমি এসব বলতেই থাকো, তাহলে আমি গরু নিয়ে আর মাঠেও যাব না। কাজ না করলে সংসারটা কিভাবে চলবে? কাজ করতে করতে নিজের তো শরীরটাও শেষ করে ফেলেছি। সমস্ত রোগের বাসা বানিয়েছি শরীরটাকে। আর কাজ করতে পারি না। এবার তো নিজে কিছু কর। ও পাড়ার শান্ত দেখি রোজ ঝুড়ি কুলা বনে বেশ রোজগারও করে মনে হলো। তুই তো কিছু শিখতেও পারিস। মা, তুমি একটু থামবে? কোনো কাজ আমাকে দিয়ে হবে না। তবে আমি কাজ না করে একদিন বড়লোক হয়ে যাব, দেখো। তা কিভাবে শুনি? আমি তো পরি বিয়ে করব, জানো না? পরিদের কোনো কিছুর অভাব নেই। যা যা লাগবে সেই সব এনে হাজির করবে। আমি শুধু হুকুম করব, আর সাথে সাথে হাজির হয়ে যাবে। শোনো ছেলের কথা, শখ দেখে আর বাঁচি না। শোন আকাশ, জীবনটা কোনো রূপকথা নয় যে বললাম আর হয়ে গেল। এগুলো শুধু রূপকথাতেই মানায়। আমাদের মতো গরিবদের 3 বেলা খাটলে তবেই 2 বেলার ভাত জোটে। তোর এসব কথা শোনার সময় আমার নেই এখন। ওদিকে কাজ পড়ে আছে, গেলাম আমি। বিশ্বাস করলে না তো আমার কথা? যখন পরি বিয়ে করব তখন দেখো। কাজ কাজ করে মাথা আমার খারাপ করে দিচ্ছিল। মাঠে যাই লালুকে নিয়ে, এরপর ওকে ঘাস খেতে দিয়ে আমার মতো আমি ঘুড়ি ওড়াতে শুরু করব। তুমি কি এই গ্রামেরই ছেলে? হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আর এই গ্রামে এমন রাজকন্যার মতো দেখতে সুন্দরী কোনো মেয়ে ছিল বলেও তো আমার জানা ছিল না। আমি এই গ্রামে নতুন এসেছি। এখানে আমার ফুফুর বাড়ি। এখন থেকে এখানেই থাকবো। তুমি রোজ এখানে গরু চড়াতে আসো? হ্যাঁ, প্রতিদিন আসি। যদিও আমার গরু চড়াতে আসতে ভালো লাগে না, কিন্তু এই অজুহাতে এখানে এসে ঘুরে উড়াতে পারি। আমার রাখাল বন্ধুদের সাথে খেলা করতে পারি, তাই আসি। না হলে মা তো আর রোজ রোজ এমনি এমনি আসতে দিত না, অন্য কাজে আমাকে পাঠিয়ে দিত। ঠিক আছে, আজ আসি। অন্যদিন কথা হবে। আর বেশি দেরি হলে আমার ফুফু আবার চিন্তা করবে। মেয়েটা দেখতে বেশ অদ্ভুত সুন্দর। কোনো মানুষ এমন সুন্দর হয় এই আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর! না জানি আরো কত সুন্দর মানুষ আর কত সুন্দর জিনিস বানিয়ে রেখেছেন। দূরে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে না? ও আবার আজ কেন দাঁড়িয়ে আছে? কাছে গিয়ে কথা বলে দেখি তো। কি ব্যাপার, আজ যে আগে থেকে দাঁড়িয়ে আছো? কোথাও যাবে? না, ভাবলাম তুমি এখন আসবে হয়তো, তাই তোমার অপেক্ষাই করছিলাম। আমার অপেক্ষা কেন করছিলে? ভাবলাম আজ তোমার সাথে ঘুরে উড়াবো, তাই। আসলে এখানে আমার সাথে সময় কাটানোর তেমন কেউ নেই। সবাই নিজেদের কাছে ব্যস্ত। তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা ভালোই করেছো।